বিয়ে ঠিক রিজিকের মতো করে আসে, সঠিক সময় সঠিকভাবে, ঠিক আল্লাহ তাআলা যখন দিয়ে থাকেন। আপনি কি কখনো একটি কথা ভেবেছেন, এমন অনেক মানুষ আছে যাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হয়তো তারা বিয়ের জন্য প্রস্তুত না, বিয়ে করতেও চায় না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিয়েটা নির্ধারিত হয়ে যায়। আর এমন অনেক মানুষ আছে যারা বিয়ের জন্য প্রস্তুত এবং বিয়ে করতে আগ্রহী, কিন্তু তারা বিয়ে করতে পারে না, বিভিন্ন উপায়ে দেরি হয়ে যায়। কেউ ভালো মানুষ হয়েও এখনো একা, কেউ অনেক চেষ্টা করে সম্পর্ক ঠিক করতে পারছে না। তখন মনে প্রশ্ন আসে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, কিন্তু সত্যিটা হলো বিয়ে ঠিক রিজিকের মতোই, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি, বিয়ে কি ঠিক রিজিকের মতো করে আসে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? চলুন কুরআন ও হাদিস থেকে স্পষ্টভাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। হতে পারে এই একটি ভিডিওর মাধ্যমে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবেন। যারা এখন পর্যন্ত বিয়ে করতে পারছেন না, হয়তো আপনি অনেক চেষ্টা করেছেন, দোয়া করেছেন, কিন্তু তারপরও আপনার বিয়ে হচ্ছে না, অনেক কান্না করছেন, প্রতি রাতে দোয়া করেন, কিন্তু তাদের এখনো কেন বিয়ে হচ্ছে না? আসলে এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে? চলুন এই ভিডিও থেকে আমরা জেনে নেই। তাই ভিডিওটি শুরু করার পূর্বে আসুন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, আর কমেন্টে লিখে যান আপনি কি এখনো বিয়ে করতে পারছেন না। বিয়ে ও রিজিকের সম্পর্কে নিয়ে 4টি পয়েন্ট আলোচনা করা হবে। রিজিক ও বিয়ের সম্পর্ক। ইসলামে রিজিক শুধু টাকা পয়সা নয়, রিজিকের মধ্যে আছে স্বাস্থ্য, শান্তি, সন্তান, ভালো মানুষ, এমনকি জীবনসঙ্গী এবং একটি বড় রিজিক। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নেননি। অর্থাৎ যেমন আপনার খাবার আল্লাহ ঠিক করছেন, ঠিক তেমনি আপনার জীবনসঙ্গীকেও তিনি আগে নির্ধারণ করে রেখেছেন। তাই কেউ আগে পায়, কেউ পরে পায়, কিন্তু কেউই আল্লাহর রহমত থেকে বঞ্চিত নয়। দ্বিতীয় কারণ, অনেক সময় আমরা ভাবি শুধু আমারই কেন দেরি হচ্ছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার মতো নয়। কখনো দেরি হয় কারণ আল্লাহ আপনাকে আরো ভালো মানুষের সাথে মিলাতে চান, কখনো আপনি এখনো প্রস্তুত নন, কখনো আপনার জন্য আরো উত্তম সময় অপেক্ষা করছে। মনে রাখবেন, আল্লাহ কখনো ভুল সময়ে কিছু দেন না, তিনি যখন দেন তখন সেটাই হয় সবচেয়ে সুন্দর সময়। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, অনেকেই এই বিষয়গুলো নিয়ে হতাশ হয়ে যায়। কেউ বলে আমার কপালে বিয়ে নেই, কেউ ভাবে আমি হয়তো ভালো না, কিন্তু একজন মুমিনের কাজ হলো ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখা। আসুন এ বিষয়ে সুন্দর একটি হাদিস শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আপনি হয়তো এখন একা, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন কাউকে লিখে রেখেছেন যে একদিন আপনার জীবনের শান্তি নিয়ে আসবে, আপনার একাকিত্ব দূর করে দেবেন, আপনার সকল দুঃখ কষ্টর সঙ্গী হবেন এবং মানসিক শান্তির একমাত্র কারণ হবে সেই। তাই ধৈর্য ধরুন এবং আল্লাহর প্রতি ভরসা রাখুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ। চতুর্থ কারণ, বিয়ের জন্য শুধু অপেক্ষা নয়, কিছু আমল করা জরুরি। নাম্বার 1, নিয়মিত নামাজ পড়া। 2, আল্লাহর কাছে দোয়া করা। 3, চরিত্র ভালো রাখা। 4, হারাম সম্পর্ক থেকে দূরে থাকা, কারণ পবিত্র মানুষদের জন্য আল্লাহ পবিত্র জীবনসঙ্গী নির্ধারণ করেন। তাই যদি আপনার বিয়ে এখনো না হয়ে থাকে, হতাশ হবেন না, হয়তো আপনার জন্য আল্লাহ একটি সুন্দর গল্প লিখে রেখেছেন যা আপনার এখনো অজানা। তাই হতাশা নয়, কেবল শুধুই আল্লাহর প্রতি ভরসা ও ধৈর্য ধরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তকদির তথা ভাগ্য পরিবর্তন করতে পারেন। তাই আপনি এমন ভাবে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাকে, আপনি যা চান তার চাইতে উত্তম কিছু আল্লাহ তাআলা আপনাকে যেন দান করেন। কারণ চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ তাআলা সব দিয়ে দেবেন। আপনি শুধু চাইতে থাকেন, দেখবেন বারবার চাইতে চাইতে একবার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, রিজিক যেমন আসে ঠিক তেমনি বিয়েও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় হয়েই আসে। তাই দোয়া করুন, ধৈর্য ধরুন আর আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখুন, কারণ আল্লাহর পরিকল্পনা
সবচেয়ে সুন্দর সময়ে উত্তম সময়ে দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, নিজে জানুন, অপরকে জানার সুযোগ করে দিন। হতে পারে এই একটি ভিডিও শেয়ারের কারণেই আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দেবেন এবং এই ভিডিওর কারণে অনেক মানুষের হতাশা দুশ্চিন্তা দূর হয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।